আর পুরো মুভির কাহিনী, দুই পাশ দিয়ে দুইটা ট্রেন যাইতেছে, মাঝখান দিয়ে পাথরের উপর দিয়ে দৌড়াইতেছি, দৌড়ানো সম্ভব হইতেছে না। এরপরে পিছনে হচ্ছে ওর আব্বু আর ওর চাচা হচ্ছে দৌড়াচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর নোবেল এবং মিসমি এই কাপলদের লাভ স্টোরি এতটাই টুইস্টে ভরপুর যে সিনেমার গল্পকেও হার মানাবে। চলুন কাহিনীটা তাদের মুখ থেকে শুনে আসি। তখন আমার বয়স খুবই কম ছিল এবং আমি আসলে আর্ন করতাম না। সো তখন আর কি ওর বাবা মা অ্যাকচুয়ালি রাজি ছিল না আমার ব্যাপারে, এবং ওকে আমার সাথে থেকে দূরে সরানোর জন্য ও যে জায়গায় থাকতো এখান থেকে ওকে অন্য জায়গায় শিফট করে নিয়ে যেতেছিল। সো ও আমাকে বলে যে দে আর শিফটিং, এবং আই ওয়াজ লাইক ওকে। মানে আমি আসলে বুঝতেছিলাম না যে আমি কি করব, ওরকম কোনো ডিসিশন ছিল না যে আমি এই বয়সে বিয়ে করে ফেলবো বা কিছু। সো তখনই প্লট টুইস্ট, আমার এক মামা আর কি আমার আব্বুর কাছে আমাদের ভিডিও দেখাইছিল, যে আমরা আগে রিলস বানাইতাম, সেই টাইপের রিলসগুলো দেখাইছিল। সো সেখান থেকে আর কি আমার আব্বু আমাকে জিজ্ঞাসা করে যে মেয়েটা কি হয়। তো আমি আর কি মাথা নিচে করে বলতেছি যে কি হয়, এমনিতেই ফ্রেন্ড এই সেই। তো আব্বু বুঝছে যে আমি কি বুঝাইতে চাইছি। সো আমার আব্বু বলল যে বিয়ে করার ইচ্ছা আছে। সো আই ওয়াজ টোটালি শকড, কারণ তখন আমার বয়স মেবি 18 19। তখন আর কি আমি শিওর হয়েছি যে আমি আমার ফ্যামিলি থেকে একটু সাপোর্ট পাবো। বাট ততদিনে ওর ফ্যামিলি খুবই উল্টা দিকে চলে গেছিল। আমার এতটাই উল্টো দিকে ছিল মিসমির বাবা যে তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে, ঘরে তালাও মেরে রাখতো। এমনকি এক রাতের মধ্যে মিসমিকে একদম অন্য জায়গায় শিফট করার প্ল্যানও করে ফেলেছিল তার পরিবার। কিন্তু নোবেলও কম না, ভোরবেলাতেই সে তার প্রেমিকাকে উদ্ধার করার জন্য নেমে পড়ল মাঠে। তো মেইনলি আমি ওই রাতে আর কিছু করতে পারিনি, বাট সকালে হচ্ছে ওরা রওনা দিবে সকাল 6টা বাজে। সো রাতে কিছু হয় নাই, আমি সকাল পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ওয়েট করি। তো সকাল হয়েছে, আমি 3 রাস্তায় 3টা বাইক দাঁড়া করায় রাখছি। আমি কনফারেন্সে ছিলাম সবার সাথে, কারণ আমার চেহারা দেখলেই তারা আবার ঘরে ঢুকে যাবে, এবং একবার ঘরে ঢুকলে খেল খতম। সো ও যখন নামছে 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 এরকম টাইপের একটা মানে রিয়াকশন ছিল। সো আমি মানে এখন এটা খুবই হাসি লাগতেছে, বাট তখন আমার মানে আমি ঘুরে যেতে চাইছিলাম আরেক রাস্তা দিয়ে, বাট তখন আমার কাছে সময় ছিল না যে আমি ঘুরে যাব। না, আম্মু এখানে দাঁড়ানো, আমি তো অত দৌড়াই নাই, দৌড়াতে পারিও না জীবনে। একটু ফার্স্ট টাইম মনে হয় ওই দিনই দৌড়াইছিলাম, তো দৌড়াইতে গিয়ে হচ্ছে পড়ে গেছি। পড়ে যাবো, আমি আর দৌড়াতে পারবো না, আমি থেকে যাই, তোমরা যাও। পরে আমি একদম দৌড়ায় একদম রাস্তার মাথা পর্যন্ত গিয়ে আমি যা হাতটা ধরে দৌড় রেল লাইন দিয়ে দৌড়াইতেছি। সকাল 5:30 6টার দিকে রেল লাইন দিয়ে আমি দৌড়াইতেছি। আর পুরো মুভির কাহিনী, দুই পাশ দিয়ে দুইটা ট্রেন যাইতেছে, মাঝখান দিয়ে পাথরের উপর দিয়ে দৌড়াইতেছি, দৌড়ানো সম্ভব হইতেছে না। এরপরে পিছনে হচ্ছে ওর আব্বু আর ওর চাচা হচ্ছে দৌড়াচ্ছে। সো আমার ফ্রেন্ডরা অনেক হেল্প করছে। খুবই অকওয়ার্ড লাগবে জিনিসটা বলতে, বাট একটা খুবই বৃদ্ধ কাপল, তারা হয়তো জগিং বা মর্নিং ওয়াক শেষ করে রিক্সায় ছিল। সো তাদেরকে আমি কোনোভাবে কনভিন্স করে যে রিক্সার থেকে নামায় ওই রিক্সায় আমি উঠে দৌড়। ও বলছে আঙ্কেল প্লিজ নামেন, আজকে যদি আপনি না নামেন তাহলে জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ওইরকম ভাবে আমি আসলে ওই রিক্সাটাতে উঠি, এবং এত ব্যাড লাক আমার যে আমি ছিলাম একটা বাংলা রিক্সা যেটা প্যাডেল দিয়ে চালাইতে হয়, এবং আমার শ্বশুর এবং চাচা শ্বশুর তারা ছিল একটা অটো রিক্সায়। তো আমি আমার পাশ দিয়ে আমার ফ্রেন্ডরা দৌড়াইতেছে, কারণ আমি একটা বাইকে উঠতে পারি নাই। বাইকে জাস্ট এমন ভাবে আমি পাটা রাখবো আর বাইক সব শেষ, গায়েব। মানে বাইকগুলা জাস্ট হাওয়ার মতো গায়েব হয়ে গেছে, ওরাও হয়তো ভয় পাইছে। সো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে যেভাবে হোক আই হ্যাভ টু লিভ দিস প্লেস। তো পরে কি হলো, আমি রিক্সা দিয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ডরা পাশ দিয়ে দৌড়াইতেছে। সো আমি বললাম যে পিছনে যা, ওই রিক্সাটা থামা, কারণ ওটা অটো রিক্সা, ওটার স্পিড বেশি। সো ওরা গিয়ে থামায় ওদের মতো দৌড়, ততক্ষণ আমি ভেগে গেছি। তো আমি ওইখান থেকে একটা বাসে একটা জায়গা পর্যন্ত যাই, এবং ওই জায়গায় আমি আমার আরও কিছু ফ্রেন্ডদের দাঁড়া করে রাখছিলাম গাড়ি দিয়ে, যে তোরা এই জায়গায় থাক। কারণ অন দ্য স্পট যদি আমি গাড়ি নিয়ে মুভ করি, সো সেখানে নাম্বার প্লেটের একটা বিষয় থাকে এবং ধরা খাওয়ার একটা বিষয় থাকে। ওইখান থেকে আমি গাড়িতে উঠে তারপর আরেক জায়গায় যাই, এরপর আবার আমি গাড়ি চেঞ্জ করে একদম আমার গ্রামে চলে আসি। সো এরকমভাবে প্রায় 1.5 মাস হচ্ছে আমরা পলাতক ছিলাম, এবং আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না, একটা বাটন ছিল।
আর প্রতিদিন আমি সিম কিনতাম এক একজনের নামে, এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর, আমরা মাদারীপুরে ছিলাম, এবং সেইখান থেকে হচ্ছে প্রত্যেক দিন আমি শরীয়তপুর যাইতাম, বরিশাল যাইতাম, এবং কথা শেষ করে ওই সিম ওই জায়গায় ফেলে দিয়ে আবার ব্যাক করতাম। এভাবে 1.5 মাস পলাতক থাকার পর মিসমির পরিবার তাদেরকে ভরসা দেয় যে তোমরা ফিরে এসো, আমরা তোমাদের মেনে নিব। কিন্তু মিসমি আগেই বুঝেছিল ঝামেলা একটা বাঁধবে, আর হয়েছেও তাই। মিসমিকে তার পরিবার জোরপূর্বক নিয়ে যায় এবং তারপর নোবেল চালে বড় একটা চাল। 1 মাস হচ্ছে আমরা আলাদা ছিলাম, 1 মাস ওর সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই, আলাদা ছিলাম। বাট আমরা একটা ওয়ে বের করছি। 2019 এপ্রিলের 14 তারিখে। তো আমি একটা প্ল্যান করছিলাম যে লুডো খেলছি, ফেসবুকে লুডো খেলা যাইতো, এবং ও যখন খেলতো বাসায় তখন মনে হতো যে ও রোবটের সাথে খেলতেছে, বাট অ্যাকচুয়ালি লুডুর মতো চলতেছে। আমরা লুডুর ভিতরে চ্যাট করতেছিলাম, মানে প্ল্যানিং করতেছিলাম যে লুডুর ভিতরে চ্যাট করতেছিলাম, এবং ওর যদি ফ্যামিলি মেম্বার কেউ চলে আসে তখন ও লুডুটা ওই চ্যাটটা বের হয়ে লুডু খেলা শুরু করে দিত। তো ওইরকম ভাবে আসলে লুডুর ভিতরে চ্যাট করতে 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 ও আমাকে বলে যে এই তারিখে ও আসলে ডক্টরের কাছে যাচ্ছে। সো ওই দিন আমি আবার লকডাউন একদম, আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল মিলে স্বেচ্ছাসেবক সেজে ওই সেক্টরে ঢুকি এবং আমাদের গাড়ি প্রবেশ করাই। এরপরে হচ্ছে ওকে নিয়ে আবার আমরা পাল্লায় চলে আসি। সো এরপরে ডিরেক্ট 1 থেকে 1.5 বছর ওর ফ্যামিলির সাথে আমরা কন্ট্যাক্ট করছি, বাট কখনো ওই কনভিন্সের বিষয়টা বললে আমরা কখনো বিলিভ করি নাই, কারণ ওই যে একবার ঝামেলা হয়েছে, একবার আমি বিশ্বাস করে ঠকছি, যার কারণে এখন আর বিশ্বাসটা হচ্ছিল না। আমি যদিও বিশ্বাস করতে পারতেছি, বাট ও বিশ্বাস করতে পারতেছে না। এরপর নোবেল প্রায় 1.5 বছর পর নিজের বিবেকবোধ থেকেই মিসমিকে তার বাবার বাসায় নিয়ে যায়। কিন্তু তারপর কি হয়? সবকিছু কি ঠিক হয়ে যায়? আস্তে আস্তে সবকিছু একদম সলিউশনে চলে আসছে। সো রাইট নাও আমাদের দুই ফ্যামিলিরই খুবই ভালো বন্ডিং। আর ওর ফ্যামিলির যে একটা চিন্তা ছিল ছেলে ভালো কিনা বা আমার মেয়েকে ভালো রাখতে পারবে কিনা, সো এই ডাউটগুলোও ক্লিয়ার হয়ে গেছে আশা করি। সো যার কারণে প্রত্যেকটা ফ্যামিলি, ওর ফ্যামিলি আমার ফ্যামিলি, বোথ ফ্যামিলি এখন খুবই স্যাটিসফাইড। সো ভিউয়ার্স, এই তো ছিল নোবেল এবং মিসমির